হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতন এবারও আমি চার্চে গেছিলাম 25শে ডিসেম্বরে। তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আলিপুরদুয়ারের কম বেশি প্রতিটা মানুষই প্রতি বছর চার্চে যায়। তবে এবছর মানে 2024-এ হয়তো খুব কম মানুষই চার্চে গেছে, কারণ অন্যান্য বারের মতন এবার আর চার্চে সেরকম একটা ভিড় ছিল না। তো যাই হোক, প্রথমেই তোমাদের সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সবার খুব 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 ভালো কাটুক। তো যাই হোক, এখন আমি চার্চে ঢুকে গেছি। তো তোমরা তো জানোই চার্চের সামনে কত কবর দেওয়া থাকে। তো সেই কবরের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি ঠিক চার্চের দিকে। আর আমার কেন জানি মনে হচ্ছে যে অন্যান্য বারের তুলনায় এবারের কবরের সংখ্যাগুলো হয়তো বা বেশি। তো যাই হোক, তাতে আমার কি, আমার তো চার্চে যাওয়া নিয়ে মতলব। তো ফাইনালি চার্চের সামনে আমরা চলে আসছি। তো প্রতিবারের মতন এবারও চার্চে খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল, কিন্তু ওই যে বললাম যে অন্যান্য বারের মতন এবার আর চার্চে অতটা ভিড় হয়নি। তার মেন কারণটা হচ্ছে গিয়ে, তারও পরে বলছি। তো যাই হোক, আমি চার্চে ঢুকে গেলাম, চার্চের ভেতরে ঢুকে গেলাম। তো সেখানে ঢোকার পর তোমরা তো সবাই জানো চার্চের ভেতরটা কতটা সুন্দর করে সাজায়, আর সেটা নিয়ে আর নতুন কি বলবো। তো বলে দিই যে এবছর কেন চার্চে এতটা মানে আগের বারের মতন ভিড় নেই। তার কারণটা হচ্ছে এবার বছর মানে 2024-এ আমাদের আলিপুরদুয়ারে পার্ক রোডে ক্রিসমাস সেলিব্রেশন করা হয়েছিল। তো সেক্ষেত্রে গোটা পার্ক রোড এবং আম পার্কের ভেতরটাকে অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করছি, তোমরা নিজেরাই দেখে নাও। আর যারা আলিপুরদুয়ারের বাসিন্দা বা যারা এই ক্রিসমাসের সময় এখানে এসেছিলে, তারা তো প্রত্যেকেই জানো যে কী সুন্দর করে সাজিয়েছে। নতুন করে কিছু বলার নেই, পার্কের ভেতরও সুন্দর সাজিয়েছে, পার্কের বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপর পার্কের ভেতরে এসে দেখি যে কিছু মানে কয়েকজন দাদারা মিলে এখানে গান করছিল। তো যাই হোক, আমিও এখানে দাঁড়িয়ে পড়ে তাদের গান শুনলাম, আর তোমরাও শোনো। প্রেম করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা, করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা। তারপরে ওদের গান শুনে গোটা পার্কটাতে ঘুরতে ঘুরতে দেখি যে ওমা সান্টা ক্লজ সেজে দাঁড়িয়ে আছে। তারপরে গিয়ে দেখি যে বাচ্চারা ওখানে খেলাধুলো করছিল। আসলে পার্ক তো বাচ্চাদেরই জায়গা, বলো, সেখানে তো বাচ্চারাই খেলাধুলা করবে। তারপরে গিয়ে দেখি যে এই সুন্দর সুন্দর কিউট কিউট খরগোশগুলো, ওখানে অনেকগুলো খরগোশ ছিল, আর বাচ্চারা তাদেরকে পপকর্ন, কুরকুরে, লেস খাওয়াচ্ছিল। তারপরে দেখো আমি খেলনাটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। এটাকে কী বলে আমি জানি না, আমার ইচ্ছা ছিল এখানে ওঠার, কিন্তু আনফর্চুনেটলি আমি উঠতে পারিনি। তো যাই হোক, তারপরে তো পার্কে ঘুরে ঠুরে এবার বাড়ি যাওয়ার পালা। আর এর মাঝখানে অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ সেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, যেমন খাওয়া দাওয়া আরও অনেক কিছু। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর 25শে ডিসেম্বর কারা কারা পার্ক রোডে গিয়েছিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।